ভাবুন তো একবার, একই দেশের ভেতরে এমন একটি জায়গা আছে যেখানে সারা বছর বরফে ঢাকা থাকে পাহাড়ের চূড়া, আবার সেই একই দেশের অন্য এক প্রান্তে ঢেউ ভাঙে সমুদ্রের নীল জলে। কোথাও চোখ যতদূর যায় শুধু বালির সমুদ্র, আবার কোথাও এত ঘন জঙ্গল যে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছায় না। কোথাও একটা নদী গোটা একটা রাজ্যের জীবন বদলে দিয়েছে, আবার কোথাও আগ্নেয়গিরি থেকে জন্ম নেওয়া দ্বীপ ভেসে আছে সমুদ্রের বুকে। একটা দেশের এই এত বৈচিত্র্য, এ কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর এই দেশটাই আমাদের ভারতবর্ষ। আজ পর্যন্ত আমরা ভারতকে দেখেছি একসাথে একটা গোটা মানচিত্র হিসেবে, কিন্তু আজ থেকে আমরা তা করব না। আজ থেকে আমরা একে একে ভারতের প্রতিটি রাজ্যের ভেতরে ঢুকে পড়ব। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। এখানে আমরা সবসময় পৃথিবীর ভূগোল আর প্রকৃতির গল্প বলার চেষ্টা করি, সহজ ভাষায় একটি গল্পের মতো করে। আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ আজ থেকে আমি শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ, ইন্ডিয়ান জিওগ্রাফি সিরিজ। এই সিরিজে ভারতের 28টি রাজ্যের আলাদা আলাদা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব প্রতিটি রাজ্যের পাহাড়, নদী, জলবায়ু, জঙ্গল, বন্যপ্রাণী, কৃষি, প্রাকৃতিক সম্পদ, অর্থনীতি, সংস্কৃতি আর ভূগোলের সম্পর্ক, পর্যটন, সব কিছু সহজ ভাষায় আপনাদের সামনে আনার চেষ্টা করব। এই জার্নিটা যদি শেষ পর্যন্ত আমার সঙ্গে চলতে চান, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিও থেকেই শুরু হবে আসল জার্নি। আর কমেন্টে লিখে জানান 28টি রাজ্যের মধ্যে কোন রাজ্যটি নিয়ে আপনি ভিডিও সবার আগে দেখতে চান। চলুন তাহলে শুরু করি আমাদের এই ছোট্ট ট্রেলার জার্নি উত্তর ভারতের পাহাড় থেকে। প্রথমে হিমাচল প্রদেশ। হিমালয়ের কোলে বসে থাকা এই রাজ্যে বরফে ঢাকা চূড়া, আপেল বাগান আর ঠান্ডা নদী উপত্যকা একসাথে মিশে আছে। বিয়াস আর শতদ্রু নদী এখানকার জীবনরেখা। আশ্চর্যের বিষয় হলো, এখানে উচ্চতা এত বেশি বদলায় যে এক জায়গায় গরমকাল তো আরেকটু দূরেই বরফের রাজ্য। এবার নামি সমতলের দিকে। পাঞ্জাব, ভারতের অন্যতম উর্বর ভূমি। সতলজ, বিয়াস, রাভি নদীর জল এখানকার মাটিকে করেছে সোনার মতন ফলনশীল। এই রাজ্যকে বলা হয় ভারতের ফুড বাউল। হরিয়ানাও একই গাঙ্গেয় সমভূমির অংশ, কৃষি নির্ভর আর দিল্লির খুব কাছের প্রতিবেশী রাজ্য। এবার পাহাড় আর সমতলের মাঝামাঝি এক অদ্ভুত সুন্দর রাজ্যে যায়, উত্তরাখণ্ড। এখানেই গঙ্গা আর যমুনার জন্ম। হিমালয়ের কোলে গঙ্গোত্রী, যমুনোত্রীর মতন পবিত্র উৎস। ঘন জঙ্গল আর জাতীয় উদ্যানে ভরা এই রাজ্যে বাঘেদেরও বাড়ি। তারপর আসে উত্তরপ্রদেশ, জনসংখ্যায় ভারতের বৃহত্তম রাজ্য, যেখানে গঙ্গা আর যমুনা মিলিত হয়েছে এক বিশাল উর্বর সমভূমি। আর এবার এমন এক রাজ্যে যায় যেখানে প্রকৃতি নিজেই যেন কঠোর পরীক্ষা নেয়, রাজস্থান। থর মরুভূমি আর আরাবল্লী পাহাড়ের এই রাজ্যে দিনে গরম আর রাতে ঠান্ডা, এক চরম জলবায়ু। রাজস্থানের গরম দেখে মনে হতে পারে সূর্যদেব এখানে একটু বেশি ওভারটাইম করেন। কিন্তু এখানেই শেষ নয়, এবার চলুন ভারতের পশ্চিম প্রান্তে। গুজরাট, লম্বা উপকূলরেখা, কচ্ছের রণ আর শিল্পের হাব। এখানকার সাদা লবণের মরুভূমি দেখলে মনে হয় যেন বরফ পড়েছে। তার পাশেই ছোট্ট কিন্তু প্রাণবন্ত গোয়া, আরব সাগরের তীরে সবুজ আর সৈকতের মিশেল। এরপর ভারতের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিধর রাজ্য মহারাষ্ট্র। সহ্যাদ্রি পাহাড়, কোঙ্কণ উপকূল আর দাক্ষিণাত্যের মালভূমি, 3 রকমের ভূপ্রকৃতি একসাথে। মাঝখানে ভারতের হৃদয়ে অবস্থিত মধ্যপ্রদেশ, ঘন জঙ্গল আর বাঘের সংখ্যায় দেশের মধ্যে অন্যতম। আর তার পাশেই ছত্তিশগড়, জঙ্গল, খনিজ সম্পদ আর জনজাতি সংস্কৃতিতে সমৃদ্ধ। পরের রাজ্যটি ভূগোল আপনাকে সত্যিই অবাক করবে। এবার পাহাড় থেকে নামি বাংলার দিকে। পশ্চিমবঙ্গ, উত্তরে পাহাড়, তারপর ডুয়ার্স, তারপর গঙ্গার বিশাল সমভূমি, আর একদম দক্ষিণে সুন্দরবনের ম্যানগ্রোভ বন মিশে গেছে বঙ্গোপসাগরে। একটি রাজ্যের মধ্যে এত বৈচিত্র্য সত্যি বিরল। পাশের রাজ্যে উড়িষ্যা, দীর্ঘ সমুদ্র উপকূল, চিল্কা হ্রদ আর ঘূর্ণিঝড় প্রবণ এলাকা। ঝাড়খণ্ড, খনিজ সম্পদে ভরপুর মালভূমি অঞ্চল, কয়লা আর লোহার জন্য পরিচিত। আর বিহার, গঙ্গার উর্বর সমভূমিতে গড়ে ওঠা প্রাচীন সভ্যতার ভূমি। কিন্তু এখানেই শেষ নয়, এবার চলুন এমন এক দিকে যেখানে ভারতের ভূগোল একদম অন্যরকম চেহারা নেয়। অসম, ব্রহ্মপুত্র নদীর প্লাবনভূমি, চা বাগান, কাজিরাঙার একশৃঙ্গ গন্ডার আর জলাভূমির বিশাল বাস্তুতন্ত্র।
অরুণাচল প্রদেশ, সূর্যোদয়ের রাজ্য, ঘন হিমালয়ান জঙ্গল আর অসংখ্য নদীর উৎসস্থল। মেঘালয় নাম শুনে বোঝা যায় মেঘের বাসা। এখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের এলাকাও আছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, প্রতিটি রাজ্যে পাহাড়ি ভূপ্রকৃতি, ঘন জঙ্গল আর নিজস্ব উপত্যকার সংস্কৃতিতে সমৃদ্ধ। আর সবশেষে সিকিম, হিমালয়ের কোলে উচ্চতম রাজ্যগুলির একটি, হিমাবহ, তিস্তা নদী আর অসাধারণ জীববৈচিত্র্যের ঘর। আর এবার এমন এক জায়গায় যাই যেখানে গরম আবহাওয়া আর সমুদ্রের মিলে তৈরি করেছে সম্পূর্ণ আলাদা এক ভূগোল। অন্ধ্রপ্রদেশ, লম্বা পূর্ব উপকূল, কৃষ্ণ আর গোদাবরী নদীর বদ্বীপ। তেলেঙ্গানা, দাক্ষিণাত্য মালভূমির অংশ, হায়দ্রাবাদকে ঘিরে গড়ে ওঠা। কর্ণাটক, পশ্চিমঘাট পাহাড়, উপকূল আর মালভূমির মিশেল, প্রযুক্তির শহর বেঙ্গালুরুর ঘর। আর এবার এমন এক রাজ্যে যেখানে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে সব কিছু। কেরল, পশ্চিমঘাট পাহাড়, ব্যাকওয়াটার, আরব সাগর, প্রবল বর্ষা আর মশলার বাগান। একে বলা হয় ঈশ্বরের নিজের দেশ। আর সবশেষে তামিলনাড়ু, পূর্ব উপকূল, প্রাচীন মন্দির নগরী আর সমৃদ্ধ কৃষি সংস্কৃতি নিয়ে এই যাত্রার শেষ রাজ্য। আজ আমরা শুধু 28টি রাজ্যের নাম শুনলাম না, আজ আমরা বুঝলাম ভারতের ভূগোল আসলে কতটা বৈচিত্র্যময়। কোনো রাজ্যের পরিচয় পাহাড়, কোনোটার নদী, কোনোটার মরুভূমি, কোনোটার জঙ্গল আর কোনোটার সমুদ্র। কিন্তু আজকের এই ভিডিও ছিল শুধু একটা ট্রেলার। আসল জার্নি এবার শুরু হবে। পরের ভিডিও থেকে আমরা একটা একটা করে রাজ্যকে সম্পূর্ণভাবে এক্সপ্লোর করব, তার পাহাড়, নদী, জঙ্গল, মানুষ এবং সংস্কৃতি সব কিছু নিয়ে। তাই এই জার্নিতে আমাদের সঙ্গে থাকতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর কমেন্টে জানান 28টি রাজ্যের মধ্যে আপনার প্রিয় রাজ্যের নামটি কী। দেখা হবে পরের ভিডিওতে ভারতের প্রথম রাজ্যকে নিয়ে গভীরে যাওয়ার জার্নিতে। ধন্যবাদ।